তো যারা আমার বাচ্চার জন্য এত কিছু করেছে, এত হেল্প করেছে, যখন দরকার তখন করেছে, তারা কখনো সেটা বলে আমাকে যাচাতে আসেনি। চোষা আমটা, চোষা আমটাকে দিয়ে আমাকে শাসানো হয়। চোষা আমকে দিয়ে আমাকে বলানো হয় যে টাকা দিয়েছে, টাকা ম্যানেজ করছে, হ্যাঁ? এটা তো খুব ইম্পোর্টেন্ট, হ্যাঁ? এবং আমাকে ইনসাল্ট করা হয় চোষা আমের মাধ্যমে যে আমার হাসব্যান্ডের টাকা পয়সা নাই, আমার টাকা পয়সা নাই, আমাকে টাকা দিয়ে হেল্প করা হচ্ছে। চোষা আম ওর মতো একটা ভাড়াটিয়া যে কিনা আত্মীয়স্বজনের বাসা থেকে নিজের চরিত্র বচ্চরণের জন্য লাত্তিগুতা খেয়ে আউট হয় এবং অন্য কোথাও কোনো হোস্টেল বলেন বা কোনো কিছুতে বাপ মা রাখার সাহস পায় না, শুধুমাত্র এই ভাগারটাই পেয়েছে যেখানে কিনা ওকে লুকিয়ে রাখা যাবে আর ও বেলাল্লাপনা করলেও তাদের মান ইজ্জতের তেমন হালুয়া টাইট হবে না বলে। এই চোষা আমকে অধিকার কে দিয়েছে এই সমস্ত কথা আমাকে বলার? যারা বাড়ির মালিকরা আছেন, যাদের ভাড়াটিয়া আছে, আপনারা এগুলো অ্যালাউ করতেন? হ্যাঁ, আমি মানছি ওইটা আমার বাপের বাসা, বাট আমার বাচ্চা, তার চিকিৎসার খরচ, যারা আমার রিলেটিভ, এই সমস্ত বিষয় আমার পার্সোনাল ম্যাটার। চোষা আম আমার পার্সোনাল ম্যাটারে হস্তক্ষেপ করার কে? চোষা আমকে হয়তো মালকিন দিয়েছে অধিকার ওর ঘরের মানুষ হয়ে যাওয়ার, ওর ব্যাপারে কথা বলার, কিন্তু যেহেতু মালকিনের সাথে আমার কোনো ধরনের কোনো কিচ্ছু নাই, চোষা আমের এত সাহস হয় কীভাবে যে আমাকে এগুলো নিয়ে সে চার্জ করে বা জাজ করে? এবং সেখানে আবার উদয় গ্রিনের কিছু আছেন না, তারা বলছেন যে ইন জেনারেল নাকি বলেছে, ও আপনারা এরকম একটা রুম সাবলেট রেন্টে দেন না? হ্যাঁ, আপনাদেরও তো এরকম অনেক রুমই ফাঁকা পড়ে আছে, দেন, তারপরে অ্যালাউ করেন দেখি যে ভাড়াটিয়ারা আপনার পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলছে দেখি কতজন এভাবে, মানে টাকা যাদের নাই তাদেরকে একটা এই যে একটা অসম সমাজ ব্যবস্থা বাংলাদেশে, পয়সা না থাকলেই ওদেরকে খালি দাবানো দাবানো। আরে চোষা আমের বাপের কয় পয়সা আছে? হ্যাঁ, এত পয়সা থাকলে তো ঢাকা শহরে একটা ফ্ল্যাটই কিনে নিতে পারতো আরও বেশি করে মেয়েকে দিয়ে বেলাল্লাপনা করানোর জন্য, নয়তো বা তাদের যেখানে অ্যাকচুয়াল রেজিডেন্সিয়াল এরিয়া সেখানেও ফ্ল্যাটই কিনতো, ভাড়া তো নিশ্চয়ই থাকতে হতো না। বা যেটা কান্ট্রি সাইড গ্রামের সেখানেও সুন্দর বাড়িঘর করে নিজের বউকে একটা ভালো থাকার ব্যবস্থা করে দিতে পারতো। এই যে এই কথাগুলো বলছি, এগুলোকে বলা হয় পার্সোনাল ইন্টারফিয়ারেন্স বা পার্সোনাল অ্যাটাক। এটা আমি করছি, কেন করছি? কারণ প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, যেটা তারা আমার উপরে করেছে আমি এখন সেটা তাদেরকে ব্যাক দিলাম। আর ইউটিউব কমিউনিটি গাইডলাইন ভায়োলেন্স তখনই হয় যখন কোনো সেন্সিটিভ কন্টেন্ট বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর কিডস কিংবা হেট স্পিচ, হ্যারাসমেন্ট, সাইবার বুলিং টাইপের কোনো ধরনের অ্যাক্টিভিটিস থাকে। এবং যদি ধরে নেওয়া হয়ে থাকে আমার কথাগুলো হেট স্পিচ, যারা ধরে নিচ্ছে তারা তার মানে বুঝেই গেছে যে তাদের ক্রিয়ার প্রতিক্রিয়া তারা ফেরত পাচ্ছে। কারণ এর চাইতেও পার্সোনালের চাইতেও আরও কত পার্সোনালভাবে আমাকে, আমার ফ্যামিলিকে হেটফুল স্পিচ দিয়ে আমাদেরকে প্রভোগ করা হয়েছে, আমাকে ইনস্টিগেট করা হয়েছে, অবশ্যই হয়েছে। আমি আশা করব যারা ইউটিউব রিভিউয়ার্স আছেন, সেটা হতে পারে হিউম্যান সিস্টেম বা রোবোটিক সিস্টেম, যদি আমি সৎ থাকি, আমার কন্টেন্টে আমি যদি কোনো গাইডলাইন ভায়োলেন্স না করে থাকি, তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলের তেমন কোনো ক্ষতি হবে না। আরেকটা বিষয় কি, চ্যানেলের ক্ষতি বা চ্যানেল থাকলো কি না থাকলো এই বিষয়গুলো তো আমার মাথাতেই নাই, বিকজ আমি তো আই এম নট রানিং দিস চ্যানেল অ্যাজ আ ক্যারিয়ার, নো, it is the media I have chosen to reach to the maximum public, just to let them know what I had gone through during the sensitive period of my life, right? আর ওই পিশাচিনীর অনেক অনেক বদ স্বভাব, বদ অভ্যাসের একটা হচ্ছে বাইরের মানুষের কথা বিশ্বাস করে ঘরের ভিতরের মানুষজনদেরকে লাথি দিয়ে আউট করা। এটা ওর অনেক পুরনো স্বভাব, পুরনো রোগ বলা যায়, বা নার্সিসিজমের একটা প্রধান টেলটেল সিমটম বা সাইন বলা যায়, যেটা করেছে ওই ভাগাইরা ফ্যামিলির কথা শুনে। একই কাজ এর আগেও অনেক আগে বিভিন্ন ফ্যাক্ট নিয়ে, ইভেন্ট নিয়ে আমার সাথে করেছে। কারোর কাছ থেকে কিছু একটা শুনলো, যাচাই বাছাই না করে, সত্যতা মিথ্যা যাচাই না করে ওর অ্যাটাক থাকে অলওয়েজ আমার দিকে। ওর ধারণা ও আমাকে শাসন করে। যারা আমার চাইতে ও ভুল তাদেরকে কিচ্ছু বলবে না, জাস্ট বিকজ যে তারা নাকি ওর বাচ্চা না, ওর পেট থেকে বেরোয়নি। আরে যেটা ভুল সেটা তো ভুল, এবং তাদেরকে অলওয়েজ তুমি প্যাম্পার করে মাথায় তুলে রাখছো, তাদেরকে বলছো তারা খুব ভালো। তো সেদিক থেকে হিসাব করতে গেলে আমি তো দেখি তাদের অশিক্ষিত প্যারেন্টরা তার চাইতে সাকসেসফুল, তাদেরকে এত ভালো তৈরি করতে পেরেছে। ওর কাছে তারা এত ভালো, অন্যায় করেও ভালো। হ্যাঁ, আমি নাকি এত ভালো স্টুডেন্ট, এত কিছু, আর ওর কাছে আমার সব খারাপ, সব খারাপ, আমার সব ভুল, সব ভুল। আবার নাকি আমাকে ডাক্তার বানাতে চেয়েছে, যা সব ভুল। যে এত খারাপ, তার কি মাথায় গিলো বলতে কিছু থাকার কথা যে ডাক্তারি পাস করবে, ডাক্তারি পড়ে ওকে একদম সেই প্রাউডটা দিবে? হ্যাঁ, ছিল তো আরেকজন, চান্স নীতি নেয়নি কেন? হ্যাঁ, কারণ ও তো জানে কার মাথায়, কার ঘাড়ে মটকাটা ভাঙা সহজ, কে হচ্ছে গিয়ে অনেক বেশি চেপে থাকতে পারে, হ্যাঁ, আর কে হচ্ছে গিয়ে সাথে সাথে ব্লাস্ট আউট করবে, এটা তো ও জানে। এমনিতে আমার পছন্দ অপছন্দ, খাবার দাবার এইসব বিষয়ে না জানলে কী হবে? অনেকের থেকে মাঝখানে কী করতো, তাদের থেকে জেনে জেনে এটা সেটা তৈরি করার চেষ্টা করতো। অ্যাকচুয়ালি সে ডাজন্ট নো, কারণ যেই সময়টা, যেই কোয়ালিটি টাইমটা স্পেন্ড করলে একটা বাচ্চার কাছ থেকে এগুলো জানা সম্ভব, সেই সময় তো ও টাকার পিছনে ছুটেছে, টাকার পিছনে ছুটেছে। এবং এগুলো বললেই আমি নাকি, হ্যাঁ, কী হয়ে যাই, আমি নাকি হিংসা করি ওর, আমি নাকি ওকে চাকরি ছাড়তে বলেছি। মানে এত মিথ্যুক, এত মিথ্যুক, মানে আমি জাস্ট বুঝি না যে ও এত মিথ্যুক, এটা কি জেনেটিক্যালি বাই বর্ন, নাকি ওর এনভায়রনমেন্টাল কোনো ইফেক্টের কারণে এরকম? আই জাস্ট ডোন্ট নো।